ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। এবং তারপর 1961 সালে 19শে মে বরাকর উপত্যকায় ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিলেন, কমলা ভট্টাচার্য থেকে আরম্ভ করে কানাইলাল, তাদের আত্মার শান্তি কামনা করি। আজকে বিশিষ্ট জনেরা রয়েছেন, আগে সত্য ব্যক্তি বলে গেলেন, আমরা সমৃদ্ধ হয়েছি এবং আরও রয়েছেন বিস্তারিতভাবে বলবেন। আমরা শুধু 1952 সালের ভাষা আন্দোলনটাই হাইলাইট, আবার ইংরেজি বলে ফেললাম, আজকের দিনে ইংরেজিটা কম বলাই ভালো, আলোকিত আমরা করে থাকি। কিন্তু সেই সঙ্গে যে মানকুনি যে আন্দোলনটা হয়েছিল, যেটা পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম আন্দোলন, যার শুরু হয়েছিল 1912 সালে, সমাপ্তি 1956, যদিও তার পিক আওয়ারটা 1946 থেকে 1956। যাই হোক, সেই বিষয়ে নিশ্চয়ই এখানে বক্তা রয়েছেন, বলবেন। আমি শুধু একটু আলোকপাত করে আমার স্বরচিত কবিতায় চলে যাব। সেটা হচ্ছে ওই বরাকর, যেটা ব্রহ্মপুত্র উপত্যকায় 1961 সালে 19শে মে ভাষার মর্যাদা রক্ষায় বাঙালি ভাষীরা যেভাবে আন্দোলন করেছিলেন, সেটা 2-1 মিনিট বলবো। সালটা 1960। আসামের যে কাছাড় উপত্যকা, যেটা শিলচর বলি, হাইলাকান্দি বা শিলচর বরাকর উপত্যকা, ওই জায়গায় প্রচুর পরিমাণে বাঙালিরা বাস করত। কিন্তু তৎকালীন যে আসাম সরকার তাদের উপরে বাংলা না স্বাধীনতা দিয়ে তাদের উপরে অসমিয়া ভাষাটা জোর করে চাপিয়ে দেয়। যেমন করে বাংলাদেশি, পূর্ব বাংলার তখন নাম ছিল, বাঙালিদের বাংলা মুখের ভাষা কেড়ে নিয়ে পাকিস্তান সরকার উর্দু ভাষা চাপিয়ে দেয়। এখন একটা অন্য ভাষা যখন চাপিয়ে দেয়, তার তখন বোবাঘান্না অবস্থা হয়, বুক ফেটে যায়, মুখ ফোটে না। যাই হোক, সেটা নিয়ে একটা কাছাড় 1960-এর 5ই ফেব্রুয়ারি কাছাড় গণজাগরণ সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং তাদের নেতৃত্বে বিশিষ্ট জনেরা, বাঙালিরা থাকেন, নেতৃত্ব দিয়ে সংগঠিত করেন এবং একটা 14ই ফেব্রুয়ারি একটা সংকল্প যাত্রার ডাক দেয়। তারপরে 24শে ফেব্রুয়ারি তারা আরও এলাকায়, ওই এলাকাটাতেই প্রদক্ষিণ করেন এবং প্রায় 200 মাইল তারা পদযাত্রা করে ওই এলাকার বাঙালিদের সংগঠিত করেছিলেন যে কেন আমরা আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, রক্ত নারীর প্রাণের ভাষা, সেই বাংলায় আমাদের কথা বলতে দেওয়া হবে না, কেন কেন অফিসিয়াল ভাষা হবে ওই জায়গাটাতে অসমিয়া ভাষা। তারপরে সেই জনপ্রান্তি লড়াই করেছিলেন, অবশ্যই সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে অহিংস পথেই তাদের আন্দোলন চলছিল। তারপর একদিন সে আন্দোলনরত বাঙালি ভাষা আন্দোলনকারীদের একটা ট্রাক বিজয় করে নিয়ে চলে যাচ্ছিল এক দুর্গীয় অঞ্চলে, তাদেরকে কারাবন্দী করবার, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রেখে দেওয়ার জন্য। প্রতিবাদী মানুষ যখন জানতে পারল যে তাদের ভাষা আন্দোলনকারীদের টেনে হিচড়ে ট্র্যাকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই এখন যেটা হচ্ছে শিলচর স্টেশন, সেই স্টেশন সংলগ্ন এলাকায় কাতারে কাতারে মানুষ এসে প্রতিরোধ গড়ে তুলল, না ভাষা আন্দোলনের জন্য যারা লড়াই করছি তাদের এখান থেকে কোথাও নিয়ে যেতে দেবো না বলতে, তাদের সংগঠিত আন্দোলনের মুখে পড়ে আসামের যে তৎকালীন পুলিশ প্রশাসন, আর্মি, তারা কিন্তু হার মানে, তারা ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপরে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকা একজন ব্যক্তি ইন্টেনশনালি ওই গাড়ির যে লরিটাকে পুড়িয়ে দেয়। তারপরে স্থানীয় জনতা এসে সেই আগুনটাকে নিভায়, কিন্তু ওইখানে ভাষা আন্দোলনের আগুনটা কিন্তু নিভে যায়নি। তারপরে ওই শিলচর স্টেশন সংলগ্ন যে সমস্ত কিছু আর্মি ছিল, অসম রাইফেলসের কিছু মানুষ আর্মি ছিল, তারা এসে বন্দুক আর লাঠি দিয়ে লাঠিপেটা করতে লাগলো এবং বন্দুক চালাতে লাগলো। সেই বন্দুকের গুলিতে সেই দিন 9 জন ঘটনাস্থলে প্রাণ হারায় এবং পরে 2 জন প্রাণ হারান, অর্থাৎ মোট 11 জন ভাষার জন্য শহীদ হলেন ওই 1952 সালে পরে। তারপর তাদের আত্মার শান্তি কামনা করি।
11টি প্রদীপ জ্বালিয়ে ব্রহ্মপুত্র নদে জলে ভাসিয়ে দেওয়া হয়, তাদের আত্মার শান্তি কামনা করে। যাই হোক, এখানে অভিজিৎবাবু আছেন, আরও বিশিষ্টজন রয়েছেন। 1952 ভাষা আন্দোলন এবং মানভূমের ভাষা আন্দোলন আগে সে বলে গেলেন, তার সমৃদ্ধ হলাম। আর আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম আগে একটু বলার জন্য, কারণ আমাকে ভুবনেশ্বর একটু পরেই বেরিয়ে যেতে হবে। আমি সাধারণত টাইমে আসার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। বড় শিমুলিয়ার অনুষ্ঠানে আমি একদম 9:30 থেকে ছিলাম, বাড়িতে এসে তারপরে এখানে এলাম। ওখানেও একটা বড় মাপের অনুষ্ঠান হয়েছে। আমি বিভিন্ন